বলা হচ্ছে, কি ভাবছেন সম্মান কেউ জোর করে বাড়ি বয়ে আপনাকে দিয়ে যাবে? না, নিজের সম্মান নিজেই করতে শিখুন। অনেক সময় চলে গেছে, এবার উঠুন, দরকারে একটু অবাধ্য হন। যেখানে আঘাত শুধুই পেয়েছেন, নীরবে সেখান থেকে সরে আসুন। ওই সময়টা নিজেকে দিন, অনেক ভালো থাকবেন। জানি প্রত্যেকটা মানুষেরই কিন্তু বিশ্বাসের একটা নিজস্ব জায়গা থাকে। বিশ্বাস তো সবাই করতে চায়, কিন্তু বিশ্বাসটাই সবার আগে কিন্তু আমাদের ভেঙে যায়। তাই যেখানে বিশ্বাস ভেঙেছে সেখান থেকে আগেই সরে আসুন। আর কতদিন অন্যের সব কিছুকে গুছিয়ে দিতে সময় ব্যয় করবেন? নাম পাবেন না কিন্তু কিছুতেই। সময় পেলে নিজেকে গুছিয়ে নিন। কে বলেছে সব জিনিস কেয়ার করতে হবে, পাত্তা দিতে হবে? মাঝে মধ্যে ডোন্ট কেয়ারেরও কিন্তু প্রয়োজন আছে। মুখ বুঝে তো অন্যের অহেতুক বিরক্তি অনেক সইলেন। নিজের বিরক্তির জায়গাগুলো এবার একটু প্রকাশিত হোক না। এতদিন যে আয়নার সামনে আপনি দাঁড়াননি, এখন দাঁড়ান। আপনার সব প্রশ্নের জবাব আপনি এবার কিন্তু নিজেই দিতে পারবেন। ভালো থাকুন। গন্তব্য হোক খোলা আকাশ। অন্ধকারে গুমড়ে গুমড়ে ওঠা কোনো ঘর নয়। এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব। কান্না এবং হাসিটুকু নিজের থাকবে। নিজের জন্য মেঘ থাকবে, রোদ থাকবে, উদাস দুপুর, পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে। ইচ্ছা মতো এই আমাকেই ভালোবাসবো। বলা হচ্ছে, এটি একটি সংগৃহীত লেখা, যে কি ভাবছেন জ্ঞান দিচ্ছি, কিন্তু না, এটা কিন্তু উপলব্ধি। এটা বন্ধুরা সংগৃহীত লেখা বটে, কিন্তু লেখাটা এত ভালো লাগলো। সত্যি কি তাই নয় বন্ধুরা? আমরা কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে আমরা কিন্তু অনেকটা কিছু দিয়ে ফেলি। সেটা আত্মীয় স্বজন হোক, নিজেদের পরিবারের লোক হোক, বা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ছেলে মেয়েদের ক্ষেত্রেও সে কথা প্রযোজ্য হয়। কিন্তু সত্যিই কি সবটাই আমরা করে ফেরত পাই? বা সেই মূল্যটা কি সত্যিই সবসময় পাওয়া যায়? যায় না কিন্তু। সেই জন্য এত সুন্দর সংগৃহীত লেখাটা যে লিখছে, এটা তো তার উপলব্ধি, কিন্তু ব্যক্তিগত উপলব্ধির সাথেও কিন্তু অনেকটা মিল খুঁজে পেলাম। তাই মনে হলো একটু শেয়ার করি। আমার তো মনে হয় আপনারা অনেকেই এই লেখাটির সাথে নিজেদের মিল পাবেন, বা নিজেদের উপলব্ধিও এই লেখাটার সাথে মিলে যাবে। এটা কিন্তু সত্যিই বন্ধুরা বলাই হয়ে থাকে যে তোমাকে কিন্তু কেউ ভালো রাখবে না, তোমাকে কিন্তু নিজেকে নিজেই ভালো রাখতে হবে। নিজেকে ভালো লাগার পথটা কিন্তু তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। কেউ তোমার ভালো লাগার মানে কি বলবো, যে বদার করবেও না। তুমি কিসে ভালো থাকো, তুমি কিসে মন্দ থাকো, খুব কম মানুষেরই বোধহয় ভাগ্যে জোটে সেই খেয়ালগুলো রাখার মানুষ। ম্যাক্সিমাম লোকেদেরই কিন্তু এটা কপালে জোটে না। তা এই ব্যক্তিগত আমার উপলব্ধিও একটু তোমাদের সাথে ভাগ করে নিলাম।